চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে। এই জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে, আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী।
থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। আশা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই, প্রেমে হয়ে ঋণী। প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে।
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। বলো কি?
মনে জমা যত গোপন কথা লিখেছি আমার মনের কবিতা। মনে জমা যত গোপন কথা তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। হে 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 লা 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 লা। তোমার চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ? লা 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 লা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। হে 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 লা 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 লা। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। যেদিকে যাই তোমাকে পাই, তুমি আছো এই হৃদয় জুড়ে। ও ভরে দাও রঙে রঙে আমার জীবন। হে 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 লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। লিখেছি আমার মনের কবিতা, লা লা লা। মনে জমা যত গোপন কথা তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা।
জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। প্রতিটি ইউটিউবারের কাছে সবথেকে একটি বড় জিনিস হলো ইউটিউব অ্যালগরিদম। এই ইউটিউব অ্যালগরিদমকে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারই বোঝার চেষ্টা করে, কিন্তু কোনো মতেই ইউটিউব অ্যালগরিদমকে বুঝে ওঠা যায় না। বছরে 365 দিন হয়, এক বছরে 365 দিন। সেই 365 দিনের মধ্যে ইউটিউব অ্যালগরিদম প্রায় 200 উপরে চেঞ্জ হয়ে যায়, 200 দিনের উপরে, মানে 200 বারের উপরে ইউটিউব অ্যালগরিদম বছরে চেঞ্জ হয়। তাহলে ইউটিউব অ্যালগরিদমকে 100% কেউ ট্র্যাক করতে পারবে না, আর সম্ভবও নয়। আর ইউটিউবে ভিডিও ভাইরাল হওয়ার জন্য ইউটিউব অ্যালগরিদমের সবথেকে বড় ভূমিকা। ইউটিউব অ্যালগরিদমই আপনার চ্যানেলটিকে গ্রোথ করবে। আপনার চ্যানেলটি যা করার সব ইউটিউব অ্যালগরিদমের মাধ্যমেই হবে। তাই ইউটিউব অ্যালগরিদমকে বোঝা খুবই দরকার। ইউটিউব অ্যালগরিদম বুঝতে হবে যে ইউটিউব অ্যালগরিদম কী চাচ্ছে, কিন্তু ইউটিউব অ্যালগরিদমকে বোঝা খুবই কঠিন, কেননা যে কোনো মুহূর্তে ইউটিউব অ্যালগরিদম চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি ইউটিউব অ্যালগরিদমকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে, অনেক রিসার্চ করে ইউটিউব অ্যালগরিদমে আপনি বুঝলেন যে এই সেটিংসটি এইভাবে করতে হবে এই জন্য, কিন্তু দেখা গেল তারপর দিনকে ইউটিউব অ্যালগরিদম চেঞ্জ হয়ে গেল। এই কারণে ইউটিউব অ্যালগরিদমকে বোঝা খুবই কঠিন। আর ইউটিউবে ভিডিও যদি ভাইরাল হতে হয় কিংবা চ্যানেল গ্রোথ করতে হয়, তাহলে ইউটিউব অ্যালগরিদম, তার উপরে আর কিছু নেই, সব কিছু ইউটিউব অ্যালগরিদম। এবার ভিডিও মেন কথা হচ্ছে কোনো ভিডিওতে ভিউজ আসে কিসের জন্য, কিসের উপর নির্ভর করে ভিডিওতে ভিউজ আসে, ভিউজ কীভাবে বাড়ানো যায়। ইউটিউবে ভিউজ আসে আগে ছিল সিটিআরের উপর নির্ভর করে আগে ইউটিউবে ভিডিও ভাইরাল হতো বা ইউটিউবে ভিউজ আসতো, সিটিআর এবং ওয়াচ টাইম। এখনও আছে, এখনও কোনো ভিডিও ভাইরাল হতে সবথেকে বড় ভূমিকা পালন করে সিটিআর এবং ওয়াচ টাইম। সেই ওয়াচ টাইমের সাথে এখন আরও কিছু যোগ হচ্ছে, ইউটিউব অ্যালগরিদম যোগ করে দিয়ে, সেটা হচ্ছে এনগেজমেন্টটা এখন সবথেকে বড় ভূমিকা। ধরুন আপনি যে কোনো একটি চ্যানেলের সাবস্ক্রাইব আছে, কোনো একটি চ্যানেলের সাবস্ক্রাইব আছে 1 লাখ কিংবা 1 মিলিয়ন, আবার কোনো চ্যানেলের সাবস্ক্রাইব আছে সামান্য। এইবার দুটো চ্যানেলই একই ক্যাটাগরি নিয়ে ভিডিও মেক করলো, একই ক্যাটাগরি। এইবার তাহলে সবাই মনে করবে যে যার সাবস্ক্রাইব বেশি তার ইউটিউব অ্যালগরিদম তারটাই বেশি করবে, রিকমেন্ডেশন বেশি করবে, তার চ্যানেলটাই বেশি ভাইরাল হবে, কিন্তু নয়। যখন সবার কাছেই
ভিডিও যাবে, এইবার যার সাবস্ক্রাইবার আছে তার সাবস্ক্রাইবগুলো কীভাবে এনগেজমেন্ট করছে সেটা দেখবে। যদি এনগেজমেন্ট ভালো না আসে সাবস্ক্রাইব ফিড থেকে, তাহলে কিন্তু নতুন যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটিকে রিকমেন্ড করবে ওই ভিডিওটি, কেননা দুটো চ্যানেলে একই ক্যাটাগরি একই টাইপের ভিডিও। তাই যদি সাবস্ক্রাইব যে চ্যানেলে লাখো বা মিলিয়ন আছে, যে সাবস্ক্রাইব ফিড আছে, সেখানে থেকে যদি রেসপন্স ভালো না আসে, তাহলে কিন্তু নতুন যে চ্যানেলটি আছে তার ভিডিওটি ইউটিউব সঙ্গে সঙ্গে রিকমেন্ড করবে। এবার এনগেজমেন্ট কীভাবে হয়? এনগেজমেন্ট ধরুন, এনগেজমেন্টটা হচ্ছে ভিডিওতে লাইক, কমেন্টস, ডিসলাইক। অনেকে ভয় পান যে ডিসলাইক দিলে চ্যানেল ক্ষতি হয়, কিন্তু লাইক কোনো ব্যাপার না। ডিসলাইকের যা মূল্য একটি লাইকেরও তাই মূল্য, সেম মূল্য। তাই ডিসলাইক দিলে কোনো প্রবলেম নেই, ডিসলাইক দিক আর লাইক করুক, এই এনগেজমেন্টগুলো দরকার। তাছাড়া ওয়াচ টাইম এবং সিটিআর তো অবশ্যই আছে, ওয়াচ টাইমটা অবশ্যই আছে, তার সাথে এই এনগেজমেন্টটা এখন জুড়ে দিয়েছে। কোনো ভিডিও ভাইরাল হতে গেলে বা ভিডিওতে ভিউজ আসতে গেলে ভিডিওর যে ওয়াচ টাইম, সিটিআর এবং এনগেজমেন্ট, এই তিনটের উপর নির্ভর করে ভিডিও ভাইরাল হবে বা ভিডিওতে ভিউজ আসবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু সুপারহিট বাংলা গান শোনালাম, ফিল্মি গান, বাংলা ফিল্মি সং। এই সঙ্গের মধ্যে বিভিন্ন শিল্পীদের গান আছে, যেমন আছে বাবুল সুপ্রিয়, কুমার শানু, তারপর উদিত নারায়ণ, অলোক ইয়াগনিক, বিভিন্ন শিল্পীদের নিয়ে তাদের গাওয়া সুপারহিট কিছু বাংলা গান, সেই গানগুলো নিয়ে এই অ্যালবামটি তৈরি হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাছাড়া আজকে আমি কিছু ফুল দেখাবো। এই যে একটি ডালিয়া ফুল আছে, অসাধারণ দেখতে, খুবই সুন্দর। আমি তো প্রতিটি ভিডিওতে গানের সাথে কিছু না কিছু আমি দেখিয়ে থাকি, সে ফুল হোক বা ফল হোক বা প্রাকৃতিক দৃশ্য হোক, নদী নালা যা হোক, যেটাই ভালো জিনিস হয় আপনাদের, যাতে আপনারা গান শুনতে শুনতে কিছু দৃষ্টিনন্দন দৃশ্য আপনারা দেখতে পারেন, তার জন্য এইসব ভিডিওগুলো আপলোড দেওয়া। তাই আজকে আপনারা বাংলা সুপারহিট কিছু গান শুনলেন, যে গানগুলো গেয়েছেন অরিজিৎ সিং আছে, বাবুল সুপ্রিয় আছে, কুমার শানু আছে, বিভিন্ন শিল্পীদের নিয়ে সুপারহিট গান, কিছু একবারে বাছাই করা গান নিয়ে এই ভিডিওটি তৈরি হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাছাড়া সেই ভিডিওর সাথে আমি আপনাদের কিছু ফুল দেখাবো। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি ডালিয়া ফুল, অসাধারণ একটি ডালিয়া ফ্লাওয়ার্স, খুবই সুন্দর, কালারটা অসাধারণ, কালারটা পিঙ্ক কালারের, একেবারে পিঙ্ক কালার, খুব সুন্দর। আমি আপনাদের আরেকটি কথা বলবো, আমি এই যে ভয়েস দিচ্ছি, এই ভয়েসের জন্য অনেকেই অসন্তুষ্ট হচ্ছেন, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমি ভয়েস দিচ্ছি আমার চ্যানেলের সুবিধার্থে। যদি আপনাদের কোনো প্রবলেম হয় যে এই ভয়েস দেওয়া নিয়ে, আপনারা তো শুনবেন শুধু গান, কেননা গান প্রথমে আছে, যতক্ষণ গান থাকে সেই গানের মধ্যে আমি কোনো ডিস্টার্ব করি না, গান হয়ে যাবার পরে আমি ভয়েস দিই। তাই আপনাদের যেটুকু গান শোনার সেটুকু গান শুনবেন, তারপরেটুকু আপনাদের শোনার কোনো প্রয়োজন নেই। আমি যে ভয়েসটা দিচ্ছি সেই ভয়েস আপনাদের শোনার কোনো প্রয়োজন নেই, আপনারা শুধু গান শুনুন। কিন্তু আমার নিজের স্বার্থের জন্য, আমার চ্যানেলের সুবিধার্থে আমি এই ভয়েসগুলো দিচ্ছি। তাতে আপনাদের যদি কোনো অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই, কিন্তু আমার ভয়েস দিতেই হবে। আপনারা সবাই জানেন যে একটি মনিটাইজ চ্যানেল, সেই মনিটাইজ চ্যানেলের অনেক কিছু বিধিনিষেধ থাকে, যে কারণে আমাদের ভয়েস দেওয়া। আর বিশেষ করে গানে যদি মিউজিক ব্যবহার করা হয়, আপনারা হয়তো অনেকে জানেন, সবাই জানেন যে আমার চ্যানেলটি হচ্ছে টেক চ্যানেল, টেক ক্যাটাগরির। তাই টেক ক্যাটাগরির চ্যানেলে আমার তো আপনাদের কিছু বোঝাতে হবে, আমার তো ভয়েস দিতেই হবে। আমি যেহেতু ফেস ক্যাম ভিডিও করছি না, আমি ফেস ক্যাম ভিডিও করলে একটা আলাদা কথা ছিল, তাই আমি ফেস ক্যাম ভিডিও করছি না, আমি ভয়েস দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে। তাই ব্যাকগ্রাউন্ডে আমার তো ভয়েস দিতেই হবে, আপনাদের বোঝাতে হবে।
তাই যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব অ্যাভয়েড করে যাবেন আমার এই ভয়েসটা। কিন্তু সামনে যে গানটি আছে সেই গানটি শুনুন। গান শোনার পর আমি তো দেখি ভিডিও ডিউরেশন 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। আমার ভিডিওতে গান থাকে 10, 15, 20 মিনিট, 25 মিনিটের পর। তখন তো আপনাদের শোনার কোনো প্রয়োজন নেই। আপনারা টেনে টেনে গিয়ে লাস্টে শুনছেন যে লাস্টে কী গান আছে, তখন আপনারা আমার ভয়েস শুনছেন আর তখন আপনারা রেগে যাচ্ছেন। কিন্তু গান তো থাকে 10 থেকে 15, 20 মিনিট পর্যন্ত গান থাকে, সেই পর্যন্ত শুনুন না। টানার কী আছে, আপনারা টেনে নিয়ে একবার লাস্টে চলে যাচ্ছেন, লাস্টে চলে গিয়ে তারপর দেখছেন, তাই তখন আপনারা হতাশ হয়ে যাচ্ছেন। আমার মনিটাইজ চ্যানেল, আমি যখন আমার চ্যানেলে প্রথমে আমি সং ব্যবহার করছি, তাহলে লাস্টে তো আমার কিছু ভয়েস দিতেই হবে। এটা যারা জানে না, সাধারণ যারা পাবলিক তারাই এগুলো বলে, কিন্তু যারা ইউটিউবার তারা বুঝতে পারছেন যে আমি কেন ভয়েস দিই। কে কী ভাবলো আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ভয়েস দিতেই হবে, কেননা চ্যানেলটা আমার, চ্যানেলের ভালো মন্দ সব কিছু আমার মানে দেখতে হবে। আমার চ্যানেলটা যাতে মনিটাইজটা টিকে থাকে সেই দিকে তাকিয়ে আমার ভিডিও মেক করতে হয়। আমার ভিডিও মেক করতে কে সন্তুষ্ট হলো কে সন্তুষ্ট হলো না তার উপর আমি নির্ভর করে ভিডিও মেক করব না। আমি ভিডিও মেক করব যাতে আমার চ্যানেলটি সুষ্ঠুভাবে থাকে, সুন্দরভাবে চলে, সেই কারণে সেই হিসাব করে। তাই আমার এই ভয়েস নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমার এই ভয়েসটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। আমার গান থাকে প্রথম দিকে সব মানে ভিডিওতেই। আজ এই যে ভিডিওটি আছে এই ভিডিওটি প্রায় 25 থেকে 26 মিনিট গান থাকবে, তারপরে 26 মিনিটের পরে গিয়ে আমি ভয়েস দিচ্ছি। তাহলে আপনারা তো ভিডিও দেখছেন 2 থেকে 3 মিনিট, লাস্টে টেনে নিয়ে কেটে আপনারা ভিডিও কেন দেখছেন? আপনারা তো টেনে নিয়ে দেখার কথা নয়। লাস্টে আপনি প্রথম দিকে গান শুনবেন, আপনি একেবারে প্রথমে ভিডিও চালিয়েই একেবারে লাস্টে টেনে নিয়ে যাচ্ছেন, সেটা তো ঠিক না। 25 মিনিট ভিডিওতে গান থাকে, সেই 25 মিনিটই শুনুন না। প্রতিটি ভিডিওতে অডিয়েন্স ডিউরেশন থাকে 1 মিনিট, 1.5 মিনিট, তার মানে একটা গান আপনারা সম্পূর্ণ শুনছেন না। কিন্তু একটা ভিডিওতে গান থাকে 7 থেকে 8টা গান, কোনো ভিডিওতে 10টা গানও থাকে, কোনোটা 5টা থাকে। 5টা গানে তো নিচে থাকেই না। আপনারা যেখানে পুরো একটা গান শুনছেন না, একটা গান যদি শোনেন তাহলে অডিয়েন্স ডিউরেশনটা হবে 5 মিনিটের উপরে, সেখানে অডিয়েন্স ডিউরেশন হচ্ছে 1 মিনিট, 1.5 মিনিট। আপনারা কী করছেন, ভিডিওটা চালাচ্ছেন, চালিয়ে একটু চলার সঙ্গে সঙ্গে টেনে দিচ্ছেন, টেনে গিয়ে লাস্টে নিয়ে যাচ্ছেন। লাস্টে গিয়ে যখন আমার ভয়েস শুনছেন তখন আপনারা ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন, কিন্তু আপনারা তো গান শুনছেন না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অলিম্পিক বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু বাংলা সুপারহিট বাংলা গান শুনলাম। 90s কিংবা 2000-এর এইসব কাছাকাছি যে গানগুলো আছে, ফিল্মি সং, বিশেষ করে কিছু প্রসেনজিৎ অভিনীত কিছু বইয়ের গান আছে। তাছাড়া আরও বিভিন্ন শিল্পীদের বইয়ের কিছু গান আছে, যে গানগুলো গেয়েছেন, বেশিরভাগ গানগুলোই গেয়েছেন কুমার শানু, বাবুল সুপ্রিয়, উদিত নারায়ণ, অলোক ইয়াগনিক, এইসব নামকরা শিল্পীদের যত বাছাই করা গান আছে, বাছাই করা গান নিয়ে এই ভিডিওটি তৈরি হয়েছে। তাই আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাছাড়া আমি আপনাদের কিছু ফুল দেখাবো। এই যে ডালিয়া ফুল, এই ফুলটি হচ্ছে একটি ডালিয়া ফুল। এই ডালিয়া ফুলের পিছনে আরও অনেক ভালো ভালো ফুল আছে, আপনারা দেখুন। আজকে আমি আপনাদের কিছু সুপারহিট বাংলা গান শোনালাম, যে গানগুলো গেয়েছে অরিজিৎ সিং আছে। এর মধ্যে অরিজিৎ সিংয়ের হয়তো একটা গান আছে, তাছাড়া বাবুল সুপ্রিয়, কুমার শানু, উদিত নারায়ণ, অলোক ইয়াগনিক, এইসব শিল্পীদের যত বাছাই করা গান আছে, বাছাই করা গান নিয়ে এই ভিডিওটি তৈরি হয়েছে। আর তারই সাথে কিছু দৃষ্টিনন্দন দৃশ্য দেখাচ্ছি আমি আপনাদের, আশা করি ভালো লাগবে। প্রথমেই আমি বলেছিলাম যে ইউটিউব অ্যালগরিদমকে বোঝা খুবই কঠিন। আর ইউটিউব অ্যালগরিদমই যে কোনো চ্যানেলকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ইউটিউব অ্যালগরিদম
ইউটিউব অ্যালগরিদমই কোনো ভিডিও কিংবা কোনো চ্যানেল কীভাবে গ্রোথ করবে, সব ইউটিউব অ্যালগরিদমই করবে। এইবার ভিডিওতে আমাদের ভিউজ কীভাবে আসে বা চ্যানেল গ্রোথ কী করে হয়, সম্পূর্ণ ভিডিওর ভিউজের উপরে। আগে ইউটিউব রেকমেন্ডেশন কীভাবে করতো, ধরুন কোনো একটি ভিডিওতে তার ওয়াচ টাইম কতটা এসছে সেটা দেখতো, তাছাড়া ক্লিকটাও দেখতো, যে ক্লিক রেটটা কত, সিটিআর, সেই সব দেখে ইউটিউব আগে আমাদের ভিডিও মানে ভাইরাল করতো বা ভিডিওতে ভিউজ আসতো। এখন তার সাথে আরও কিছু জুড়ে দিয়েছে ইউটিউব নতুন অ্যালগরিদম, সেটা হচ্ছে ইউটিউব ভিডিওতে এনগেজমেন্ট মানে আপনার ভিডিওতে পাবলিকরা কতটা এফেক্ট দেখিয়েছে, ধরুন কমেন্টস কীরকম আছে, ডিসলাইক কেমন আছে, লাইক কেমন আছে, এই সবগুলো নিয়ে আছে এনগেজমেন্ট, কতক্ষণ ধরে দেখেছে সেই ভিডিওটা। এখন থেকে এরপরে যত ভিডিও আসবে সব ভিডিও কিন্তু এর উপরে নির্ভর করে আপনার ভিডিওটা রিকমেন্ডেশন পাঠাবে ইউটিউব। আর প্রথমেই তো বললাম যে বছরে 365 দিন হয়, 365 দিনের মধ্যে প্রায় 200 দিনের উপরে ইউটিউব অ্যালগরিদম চেঞ্জ হয়ে যায়। আজকে ইউটিউব অ্যালগরিদম যা আছে দেখা গেল কালকে তার সম্পূর্ণ আলাদা চেঞ্জ হয়ে গেছে। এই কারণে ইউটিউব অ্যালগরিদমকে যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা সহজে ধরতে পারেন না, বুঝতে পারেন না যে ইউটিউব অ্যালগরিদম কীভাবে কাজ। ইউটিউব অ্যালগরিদম সম্বন্ধে আপনি জানলেন যে এই সেটিংস আছে, এই জিনিস আছে, এইগুলো করতে হবে, এইসব করলে ইউটিউব থেকে ভিউজ আসবে। আপনি কালকে দেখলেন সেটা সম্পূর্ণ আলাদা, ইউটিউব অ্যালগরিদম চেঞ্জ হয়ে গেছে। তাই বছরে 365 দিনের মধ্যে প্রায় 200 দিন ইউটিউব অ্যালগরিদম চেঞ্জ হয়। আর এই চেঞ্জ হওয়ার অনেক কারণও আছে, প্রায় যেমন ইউটিউব যাতে হ্যাক না হয় এই কারণে ইউটিউব অ্যালগরিদমটা ঘন ঘন চেঞ্জ হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের যদি কোনো গান শুনতে চান, কোনো পছন্দের গান থাকে, যদি শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কোন গানটা শুনতে চান। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে আমি অবশ্যই সেই গানটি আপলোড দেবো, আর যদি কপিরাইট ফ্রি সং না থাকে তাহলে কিছু করার। আপনারা অনেকেই জানেন যে আমার এই চ্যানেলটি দীর্ঘদিন যাবৎ আমি কোনো ভিডিও আপলোড দেয়নি, আবার এখন রিসেন্ট ভিডিও আপলোড দেওয়া শুরু করেছি। তাই আপনারা কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন। যদি কোনো সমস্যা পড়েন তাহলে তার জন্য কমেন্টস করতে পারেন। আমার আরেকটি চ্যানেল আছে অরুণ বাংলা টেক চ্যানেল, ওই চ্যানেলটিতে প্রচুর গান আছে, প্রচুর, সেখানেও আপনারা দেখতে পারেন। আশা করি আপনারা যদি কোনো সমস্যা হয় ওই চ্যানেলে গিয়ে আপনারা কমেন্টস করতে পারেন, তাহলে যতটা সম্ভব আপনাদের আমি হেল্প করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। অ্যালগরিদমকে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারই বোঝার চেষ্টা করে, কিন্তু কোনো মতেই ইউটিউব অ্যালগরিদমকে বুঝে ওঠা যায় না। বছরে 365 দিন হয়, এক বছরে 365 দিন। সেই 365 দিনের মধ্যে ইউটিউব অ্যালগরিদম প্রায় 200 উপরে চেঞ্জ হয়ে যায়, 200 দিনের উপরে, মানে 200 বারের উপরে ইউটিউব অ্যালগরিদম বছরে চেঞ্জ হয়। তাহলে ইউটিউব অ্যালগরিদমকে 100% কেউ ট্র্যাক করতে পারবে না, আর সম্ভবও নয়। আর ইউটিউবে ভিডিও ভাইরাল হওয়ার জন্য ইউটিউব অ্যালগরিদমের সবথেকে বড় ভূমিকা। ইউটিউব অ্যালগরিদমই আপনার চ্যানেলটিকে গ্রোথ করবে, আপনার চ্যানেলটি যা করার সব ইউটিউব অ্যালগরিদমের মাধ্যমেই হবে। তাই ইউটিউব অ্যালগরিদমকে বোঝা খুবই দরকার। ইউটিউব অ্যালগরিদমকে বুঝতে হবে যে ইউটিউব অ্যালগরিদম কী চাচ্ছে, কিন্তু ইউটিউব অ্যালগরিদমকে বোঝা খুবই কঠিন, কেননা যে কোনো মুহূর্তে ইউটিউব অ্যালগরিদম চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি ইউটিউব অ্যালগরিদমকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে, অনেক রিসার্চ করে ইউটিউব অ্যালগরিদমে আপনি বুঝলেন যে এই সেটিংসটি এইভাবে করতে হবে এই জন্য, কিন্তু দেখা গেল তারপর দিনকে ইউটিউব অ্যালগরিদম চেঞ্জ হয়ে গেল। এই কারণে ইউটিউব অ্যালগরিদমকে বোঝা খুবই কঠিন। আর ইউটিউবে ভিডিও যদি ভাইরাল হতে হয় কিংবা চ্যানেল গ্রোথ করতে হয় তাহলে ইউটিউব অ্যালগরিদম, তার উপরে আর কিছু নেই, সব কিছু ইউটিউব অ্যালগরিদম। এবার ভিডিও মেন কথা হচ্ছে কোনো ভিডিওতে ভিউজ আসে কিসের জন্য, কিসের উপর নির্ভর করে ভিডিওতে ভিউজ আসে,
ভিউজ কীভাবে বাড়ানো যায়। ইউটিউবে ভিউজ আসে, আগে ছিল সিটিআরের উপর নির্ভর করে আগে ইউটিউবে ভিডিও ভাইরাল হতো বা ইউটিউবে ভিউজ আসতো, সিটিআর এবং ওয়াচ টাইম। এখনও আছে, এখনও কোনো ভিডিও ভাইরাল হতে সবথেকে বড় ভূমিকা পালন করে সিটিআর এবং ওয়াচ টাইম। সেই ওয়াচ টাইমের সাথে এখন আরও কিছু যোগ হচ্ছে, ইউটিউব অ্যালগরিদম যোগ করে দিয়ে, সেটা হচ্ছে এনগেজমেন্টটা এখন সবথেকে বড় ভূমিকা। ধরুন আপনি যে কোনো একটি চ্যানেলের সাবস্ক্রাইব আছে, কোনো একটি চ্যানেলের সাবস্ক্রাইব আছে 1 লাখ কিংবা 1 মিলিয়ন, আবার কোনো চ্যানেলের সাবস্ক্রাইব আছে সামান্য। এইবার দুটো চ্যানেলই একই ক্যাটাগরি নিয়ে ভিডিও মেক করলো, একই ক্যাটাগরি। এইবার তাহলে সবাই মনে করবে যে যার সাবস্ক্রাইব বেশি তার ইউটিউব অ্যালগরিদম তারটাই বেশি করবে, রিকমেন্ডেশন বেশি করবে, তার চ্যানেলটাই বেশি ভাইরাল হবে। কিন্তু নয়, যখন সবার কাছেই ভিডিও যাবে, এইবার যার সাবস্ক্রাইবার আছে তার সাবস্ক্রাইবগুলো কীভাবে এনগেজমেন্ট করছে সেটা দেখবে। যদি এনগেজমেন্ট ভালো না আসে সাবস্ক্রাইব ফিড থেকে, তাহলে কিন্তু নতুন যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটিকে রিকমেন্ড করবে ওই ভিডিওটি। কেননা দুটো চ্যানেলে একই ক্যাটাগরি, একই টাইপের ভিডিও। তাই যদি সাবস্ক্রাইব যে চ্যানেলে লাখো বা মিলিয়ন আছে, যে সাবস্ক্রাইব ফিড আছে, সেখানে থেকে যদি রেসপন্স ভালো না আসে, তাহলে কিন্তু নতুন যে চ্যানেলটি আছে তার ভিডিওটি ইউটিউব সঙ্গে সঙ্গে রিকমেন্ড করবে। এবার এনগেজমেন্ট কীভাবে হয়? ধরুন এনগেজমেন্টটা হচ্ছে ভিডিওতে লাইক, কমেন্টস, ডিসলাইক। অনেকে ভয় পান যে ডিসলাইক দিলে চ্যানেল ক্ষতি হয়, কিন্তু লাইক কোনো ব্যাপার না। ডিসলাইকের যা মূল্য, একটি লাইকেরও তাই মূল্য, সেম মূল্য। তাই ডিসলাইক দিলে কোনো প্রবলেম নেই, ডিসলাইক দিক আর লাইক করুক, এই এনগেজমেন্টগুলো দরকার। তাছাড়া ওয়াচ টাইম এবং সিটিআর তো অবশ্যই আছে, ওয়াচ টাইমটা অবশ্যই আছে, তার সাথে এই এনগেজমেন্টটা এখন জুড়ে দিয়েছে। কোনো ভিডিও ভাইরাল হতে গেলে বা ভিডিওতে ভিউজ আসতে গেলে ভিডিওর যে ওয়াচ টাইম, সিটিআর এবং এনগেজমেন্ট, এই তিনটের উপর নির্ভর করে ভিডিও ভাইরাল হবে বা ভিডিওতে ভিউজ আসবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু সুপারহিট বাংলা গান শোনালাম, ফিল্মি গান, বাংলা ফিল্মি সং। এই সঙ্গের মধ্যে বিভিন্ন শিল্পীদের গান আছে, যেমন আছে বাবুল সুপ্রিয়, কুমার শানু, তারপর উদিত নারায়ণ, অলোকে ইয়াগনিক, বিভিন্ন শিল্পীদের নিয়ে তাদের গাওয়া সুপারহিট কিছু বাংলা গান, সেই গানগুলো নিয়ে এই অ্যালবামটি তৈরি হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাছাড়া আজকে আমি কিছু ফুল দেখাবো। এই যে একটি ডালিয়া ফুল আছে, অসাধারণ দেখতে, খুবই সুন্দর। আমি তো প্রতিটি ভিডিওতে গানের সাথে কিছু না কিছু আমি দেখিয়ে থাকি, সে ফুল হোক বা ফল হোক বা প্রাকৃতিক দৃশ্য হোক, নদী নালা যা হোক, যেটাই ভালো জিনিস হয় আপনাদের, যাতে আপনারা গান শুনতে শুনতে কিছু দৃষ্টিনন্দন দৃশ্য আপনারা দেখতে পারেন, তার জন্য এইসব ভিডিওগুলো আপলোড দেওয়া। তাই আজকে আপনারা বাংলা সুপারহিট কিছু গান শুনলেন, যে গানগুলো গেয়েছেন অরিজিৎ সিং আছে, বাবুল সুপ্রিয় আছে, কুমার শানু আছে, বিভিন্ন শিল্পীদের নিয়ে সুপারহিট গান, কিছু একবারে বাছাই করা গান নিয়ে এই ভিডিওটি তৈরি হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাছাড়া সেই ভিডিওর সাথে আমি আপনাদের কিছু ফুল দেখাবো। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি ডালিয়া ফুল, অসাধারণ একটি ডালিয়া ফ্লাওয়ার্স, খুবই সুন্দর, কালারটা অসাধারণ, কালারটা পিঙ্ক কালারের, একেবারে পিঙ্ক কালার, খুব সুন্দর। আমি আপনাদের আরেকটি কথা বলবো, আমি এই যে ভয়েস দিচ্ছি, এই ভয়েসের জন্য অনেকেই অসন্তুষ্ট হচ্ছেন, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমি ভয়েস দিচ্ছি আমার চ্যানেলের সুবিধার্থে।
যদি আপনাদের কোনো প্রবলেম হয় যে এই ভয়েস দেওয়া নিয়ে, আপনারা তো শুনবেন শুধু গান, কেননা গান প্রথমে আছে, যতক্ষণ গান থাকে সেই গানের মধ্যে আমি কোনো ডিস্টার্ব করি না, গান হয়ে যাবার পরে আমি ভয়েস দিই। তাই আপনাদের যেটুকু গান শোনার সেটুকু গান শুনবেন, তারপরেটুকু আপনাদের শোনার কোনো প্রয়োজন নেই। আমি যে ভয়েসটা দিচ্ছি সেই ভয়েস আপনাদের শোনার কোনো প্রয়োজন নেই, আপনারা শুধু গান শুনুন। কিন্তু আমার নিজের স্বার্থের জন্য, আমার চ্যানেলের সুবিধার্থে আমি এই ভয়েসগুলো দিচ্ছি। তাতে আপনাদের যদি কোনো অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই, কিন্তু আমার ভয়েস দিতেই হবে। আপনারা সবাই জানেন যে একটি মনিটাইজ চ্যানেল, সেই মনিটাইজ চ্যানেলের অনেক কিছু বিধিনিষেধ থাকে, যে কারণে আমাদের এই ভয়েস দেওয়া। আর বিশেষ করে গানে যদি মিউজিক ব্যবহার করা হয়, আপনারা হয়তো অনেকে জানেন, সবাই জানেন যে আমার চ্যানেলটি হচ্ছে টেক চ্যানেল, টেক ক্যাটাগরির। তাই টেক ক্যাটাগরির চ্যানেলে আমার তো আপনাদের কিছু বোঝাতে হবে, আমার তো ভয়েস দিতেই হবে। আমি যেহেতু ফেস ক্যাম ভিডিও করছি না, আমি ফেস ক্যাম ভিডিও করলে একটা আলাদা কথা ছিল, তাই আমি ফেস ক্যাম ভিডিও করছি না, আমি ভয়েস দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে। তাই ব্যাকগ্রাউন্ডে আমার তো ভয়েস দিতেই হবে, আপনাদের বোঝাতে হবে। তাই যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অ্যাভয়েড করে যাবেন আমার এই ভয়েসটা। কিন্তু সামনে যে গানটি আছে সেই গানটি শুনুন। গান শোনার পর আমি তো দেখি ভিডিওর ডিউরেশন 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। আমার ভিডিওতে গান থাকে 10, 15, 20 মিনিট, 25 মিনিটের পর। তখন তো আপনাদের শোনার কোনো প্রয়োজন নেই, আপনারা টেনে টেনে গিয়ে লাস্টে শুনছেন যে লাস্টে কী গান আছে, যে তখন আপনারা আমার ভয়েস শুনছেন, আর তখন আপনারা রেগে যাচ্ছেন। কিন্তু গান তো থাকে 10 থেকে 15, 20 মিনিট পর্যন্ত গান থাকে, সেই পর্যন্ত শুনুন না। টানার কী আছে, আপনারা টেনে নিয়ে একবার লাস্টে চলে যাচ্ছেন, লাস্টে চলে গিয়ে তারপর দেখছেন। তাই তখন আপনারা হতাশ হয়ে যাচ্ছেন। আমার মনিটাইজ চ্যানেল, আমি যখন আমার চ্যানেলে প্রথমে আমি সং ব্যবহার করছি, তাহলে লাস্টে তো আমার কিছু ভয়েস দিতেই হবে। এটা যারা জানে না, সাধারণ যারা পাবলিক তারাই এগুলো বলে, কিন্তু যারা ইউটিউবার তারা বুঝতে পারছেন যে আমি কেন ভয়েস দিই। কে কী ভাবলো আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ভয়েস দিতেই হবে, কেননা চ্যানেলটা আমার, চ্যানেলের ভালো মন্দ সব কিছু আমার মানে দেখতে হবে। আমার চ্যানেলটা যাতে মনিটাইজটা টিকে থাকে সেই দিকে তাকিয়ে আমার ভিডিও মেক করতে হয়। আমার ভিডিও মেক করতে কে সন্তুষ্ট হলো কে সন্তুষ্ট হলো না তার উপর আমি নির্ভর করে ভিডিও মেক করব না। আমি ভিডিও মেক করব যাতে আমার চ্যানেলটি সুষ্ঠুভাবে থাকে, সুন্দরভাবে চলে, সেই কারণে সেই হিসাব করে। তাই আমার এই ভয়েস নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমার এই ভয়েসটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। আমার গান থাকে প্রথম দিকে সব ভিডিওতেই। আজ এই যে ভিডিওটি আছে, এই ভিডিওটি প্রায় 25 থেকে 26 মিনিট গান থাকবে, তারপরে 26 মিনিটের পরে গিয়ে আমি ভয়েস দিচ্ছি। তাহলে আপনারা তো ভিডিও দেখছেন 2 থেকে 3 মিনিট, লাস্টে টেনে নিয়ে কেটে আপনারা ভিডিও কেন দেখছেন? আপনাদের তো টেনে নিয়ে দেখার কথা নয়। লাস্টে আপনি প্রথম দিকে গান শুনবেন, আপনি একেবারে প্রথমে ভিডিও চালিয়েই একেবারে লাস্টে টেনে নিয়ে যাচ্ছেন, সেটা তো ঠিক না। 25 মিনিট ভিডিওতে গান থাকে, সেই 25 মিনিটই শুনুন না। প্রতিটি ভিডিওতে অডিয়েন্স ডিউরেশন থাকে 1 মিনিট, 1.5 মিনিট, তার মানে একটা গান আপনারা সম্পূর্ণ শুনছেন না। কিন্তু একটা ভিডিওতে গান থাকে 7 থেকে 8টা গান, কোনো ভিডিওতে 10টা গানও থাকে, কোনোটায় 5টা থাকে। 5টা গানে তো নিচে থাকেই না। আপনারা যেখানে পুরো একটা গান শুনছেন না, একটা গান যদি শোনেন তাহলে অডিয়েন্স ডিউরেশনটা হবে 5 মিনিটের উপরে, সেখানে অডিয়েন্স ডিউরেশন হচ্ছে 1 মিনিট, 1.5 মিনিট। আপনারা কী করছেন, ভিডিওটা চালাচ্ছেন, চালিয়ে একটু চলার সঙ্গে সঙ্গে টেনে দিচ্ছেন, টেনে গিয়ে লাস্টে নিয়ে যাচ্ছেন। লাস্টে গিয়ে যখন আমার ভয়েস শুনছেন তখন আপনারা ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন, কিন্তু আপনারা তো গান শুনছেন না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু বাংলা সুপারহিট বাংলা গান শুনলাম। 90s কিংবা 2000-এর এইসব কাছাকাছি যে গানগুলো আছে, ফিল্মি সং,
বিশেষ করে কিছু প্রসেনজিৎ অভিনীত কিছু বইয়ের গান আছে। তাছাড়া আরও বিভিন্ন শিল্পীদের বইয়ের কিছু গান আছে, যে গানগুলো গেয়েছেন, বেশিরভাগ গানগুলোই গেয়েছেন কুমার শানু, বাবুল সুপ্রিয়, উদিত নারায়ণ, অলোক ইয়াগনিক, এইসব নামকরা শিল্পীদের যত বাছাই করা গান আছে, বাছাই করা গান নিয়ে এই ভিডিওটি তৈরি হয়েছে। তাই আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাছাড়া আমি আপনাদের কিছু ফুল দেখাবো। এই যে ডালিয়া ফুল, এই ফুলটি হচ্ছে একটি ডালিয়া ফুল। এই ডালিয়া ফুলের পিছনে আরও অনেক ভালো ভালো ফুল আছে, আপনারা দেখুন। আজকে আমি আপনাদের কিছু সুপারহিট বাংলা গান শোনালাম, যে গানগুলো গেয়েছে অরিজিৎ সিং আছে। এর মধ্যে অরিজিৎ সিংয়ের হয়তো একটা গান আছে, তাছাড়া বাবুল সুপ্রিয়, কুমার শানু, উদিত নারায়ণ, অলোক ইয়াগনিক, এইসব শিল্পীদের যত বাছাই করা গান আছে, বাছাই করা গান নিয়ে এই ভিডিওটি তৈরি হয়েছে। আর তারই সাথে কিছু দৃষ্টিনন্দন দৃশ্য দেখাচ্ছি আমি আপনাদের, আশা করি ভালো লাগবে। প্রথমেই আমি বলেছিলাম যে ইউটিউব অ্যালগরিদমকে বোঝা খুবই কঠিন। আর ইউটিউব অ্যালগরিদমই যে কোনো চ্যানেলকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ইউটিউব অ্যালগরিদমই কোনো ভিডিও কিংবা কোনো চ্যানেল কীভাবে গ্রোথ করবে, সব ইউটিউব অ্যালগরিদমই করবে। এইবার ভিডিওতে আমাদের ভিউজ কীভাবে আসে বা চ্যানেল গ্রোথ কী করে হয়, সম্পূর্ণ ভিডিওর ভিউজের উপরে। আগে ইউটিউব রেকমেন্ডেশন কীভাবে করতো, ধরুন কোনো একটি ভিডিওতে তার ওয়াচ টাইম কতটা এসছে সেটা দেখতো। তাছাড়া ক্লিকটাও দেখতো, যে ক্লিক রেটটা কত, সিটিআর, সেই সব দেখে ইউটিউব আগে আমাদের ভিডিও ভাইরাল করতো বা ভিডিওতে ভিউজ আসতো। এখন তার সাথে আরও কিছু জুড়ে দিয়েছে ইউটিউব নতুন অ্যালগরিদম, সেটা হচ্ছে ইউটিউব ভিডিওতে এনগেজমেন্ট মানে আপনার ভিডিওতে পাবলিকরা কতটা এফেক্ট দেখিয়েছে। ধরুন কমেন্টস কীরকম আছে, ডিসলাইক কেমন আছে, লাইক কেমন আছে, এই সবগুলো নিয়ে আছে এনগেজমেন্ট, কতক্ষণ ধরে দেখেছে সেই ভিডিওটা। এখন থেকে এরপরে যত ভিডিও আসবে সব ভিডিও কিন্তু এর উপরে নির্ভর করে আপনার ভিডিওটা রিকমেন্ডেশন পাঠাবে ইউটিউব। আর প্রথমেই তো বললাম যে বছরে 365 দিন হয়, 365 দিনের মধ্যে প্রায় 200 দিনের উপরে ইউটিউব অ্যালগরিদম চেঞ্জ হয়ে যায়। আজকে ইউটিউব অ্যালগরিদম যা আছে, দেখা গেল কালকে তার সম্পূর্ণ আলাদা চেঞ্জ হয়ে গেছে। এই কারণে ইউটিউব অ্যালগরিদমকে যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা সহজে ধরতে পারেন না, বুঝতে পারেন না যে ইউটিউব অ্যালগরিদম কীভাবে কাজ। ইউটিউব অ্যালগরিদম সম্বন্ধে আপনি জানলেন যে এই সেটিংস আছে, এই জিনিস আছে, এইগুলো করতে হবে, এইসব করলে ইউটিউব থেকে ভিউজ আসবে। আপনি কালকে দেখলেন সেটা সম্পূর্ণ আলাদা, ইউটিউব অ্যালগরিদম চেঞ্জ হয়ে গেছে। তাই বছরে 365 দিনের মধ্যে প্রায় 200 দিন ইউটিউব অ্যালগরিদম চেঞ্জ হয়। আর এই চেঞ্জ হওয়ার অনেক কারণও আছে, প্রায় যেন ইউটিউব যাতে হ্যাক না হয়, এই কারণে ইউটিউব অ্যালগরিদমটা ঘন ঘন চেঞ্জ হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের যদি কোনো গান শুনতে চান, কোনো পছন্দের গান থাকে, যদি শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কোন গানটা শুনতে চান। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে আমি অবশ্যই সেই গানটি আপলোড দেবো। আর যদি কপিরাইট ফ্রি সং না থাকে তাহলে কিছু করার। আপনারা অনেকেই জানেন যে আমার এই চ্যানেলটি দীর্ঘদিন যাবৎ আমি কোনো ভিডিও আপলোড দেয়নি, আবার এখন রিসেন্ট ভিডিও আপলোড দেওয়া শুরু করেছি। তাই আপনারা কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন। যদি কোনো সমস্যা পড়েন তাহলে তার জন্য কমেন্টস করতে পারেন। আমার আরেকটি চ্যানেল আছে অরুণ বাংলা টেক চ্যানেল, ওই চ্যানেলটিতে প্রচুর গান আছে, প্রচুর, সেখানেও আপনারা দেখতে পারেন। আশা করি আপনারা যদি কোনো সমস্যা হয় ওই চ্যানেলে গিয়ে আপনারা কমেন্টস করতে পারেন, তাহলে যতটা সম্ভব আপনাদের আমি হেল্প করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।